নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি এসেছি চিকেন রান্না করব। তো দেখতেই পাচ্ছ চিকেন নিয়েছি 500 গ্রাম। তো চিকেনটা সবসময় রান্না করি, আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। দেখতে পাচ্ছ আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, তেল দিয়ে মাখিয়ে রেখেছি। তো এর মধ্যে আরও কিছু মশলা মাখিয়ে নেব। তো অন্য রকমভাবে একটু রান্না করব ভাবছি আজকে। তার জন্য দেখো দুটো আলু কেটে নিয়েছি এখানে বড় বড় করে। তো এখানে কি কি মশলা নিয়েছি দেখো। তো এইভাবে বড় বড় করে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, টমেটো একটা নিয়েছি, ধনে পাতা নিয়েছি। তো ভিডিওটা বন্ধুরা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। চলো মশলাগুলো দিয়ে আবার মাখিয়ে নিই। তো তোমাদের আগেই তো বলেছি যে এতে তেল লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, যে যেমন ঝাল খায় পছন্দ অনুযায়ী দেবে। অল্প করে দিয়ে দিলাম। তো এর মধ্যে দেখো ধনে জিরে গুঁড়ো ছিল দিয়ে দিলাম, টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো বন্ধুরা গ্যাসের মধ্যে আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছিলাম। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে তেল দিয়ে দেবো। তো আমি সরষের তেল দিয়ে রান্নাটা করব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো এর মধ্যে প্রথমে আলুগুলো কষিয়ে নেব। তো দেখো আলুগুলো দিয়ে দিয়েছি। তো এর মধ্যে অল্প করে লবণ দিয়ে ভালো করে একটু কষে নেবো লাল লাল করে। তো বন্ধুরা পুরো ভিডিওটাই দেখতে থাকো কেমনভাবে রান্নাটা করি। বন্ধুরা পাশে থেকে তোমরা পাশে না থাকলে কিছু এগাতে পারবে না। তোমাদের ভালোবাসা দরকার, সাপোর্ট দরকার। তোমরা পাশে থাকবে এইভাবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো বন্ধুরা এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। তো দেখো আলুগুলো তুলে নিয়েছি। তো এই তেলের মধ্যে আমি কেটে রেখেছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ, ওগুলো হালকা করে ভেজে নিয়েছি। দেখো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, হালকা করে একটু ভেজে নেব, বেশি ভাজবো না। এর মধ্যে লবণ দেবো না, কারণ আলু কষানোর সময় লবণ দিয়েছিলাম তো তেলের মধ্যে, সেটা রয়ে গেছে। তো সেজন্য লবণ দেবো না। এইভাবে হালকা করে ক্যাপসিকাম পেঁয়াজ ভেজে নেব। বন্ধুরা দেখতে থাকো। তো দেখো এইভাবে ভেজে নিয়েছি। তো এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো, কারণ পেঁয়াজগুলো প্রথম থেকে দিয়ে দিই, পেঁয়াজ তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায় সেই জন্য। হালকা ভেজে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। তেলটা আমার গরম ছিল সেজন্য অসুবিধা নেই। ওর মধ্যে ফোড়ন দিয়ে দেব জিরা লঙ্কা এলাচ। তো ফোড়নটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে যে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো।
ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা, আলুটা আমার কম সেদ্ধ আছে, তো এই মাংসের মধ্যে দিয়ে ভালো করে একসাথে কষে নেব। উপর থেকে অল্প করে চিনি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেব, কারণ একটু বেশি টাইম লাগবে। কাঁচা মশলা মাখিয়ে রেখেছিলাম। বন্ধুরা সাথে দেখো, পুরো ভিডিওটা দেখো। তো এইরকমভাবে কষে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকম হয়েছে। তো একটু বেশি টাইম লাগবে, তো অল্প আঁচেই রান্নাটা করছি। তো দেখো বন্ধুরা, মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো এর মধ্যে জল দিয়ে দেবো অল্প করে। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তো এর মধ্যে উপর থেকে কেটে রাখা ধনেপাতাগুলো ছড়িয়ে দেব। ভালো করে আবারও একটু নেড়ে নেব। তো বন্ধুরা, ক্যাপসিকাম পেঁয়াজ ভেজে রেখেছিলাম বড় বড় করে। তো এইবার ওইগুলো উপর থেকে দিয়ে দেব মাংসের উপরে। দেখো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এইভাবে নেব। তো সবসময় তো একরকমভাবে রান্না করে খাই, তাই আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করে খাই। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। দেখো ক্যাপসিকাম পেঁয়াজ আলাদা ভাজা করে দিয়েছি। দেখো খেতে কেমন হবে জানি না, প্রথমবার এইভাবেই বানিয়েছি। তো এইভাবে সবাই পাশে থেকো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো চ্যানেলটি যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুদের বা নতুন বন্ধুদের সবাইকে অনেক অনেক ভালোবাসার ধন্যবাদ এতদিন এভাবে পাশে থাকার জন্য। আমি চাই সবসময় পাশে থেকো, ভালোবাসা দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। তো টাটা বন্ধুরা।